হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন কি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। ওকে ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি কাস্টম ইউআরএল তৈরি করবেন। তবে তার আগে আমরা কিছু তথ্য জেনে নিব, অর্থাৎ কাস্টম ইউআরএল কি এবং কাস্টম ইউআরএল ব্যবহার করার জন্য আপনাকে কী কী রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। সো চলুন দেখে নেওয়া যাক। প্রথমত কাস্টম ইউআরএল কি? ওকে ভিউয়ার্স, আপনি যদি কোনো ব্রাউজারের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলটি ওপেন করেন, তাহলে সেই ব্রাউজারের ওয়েব অ্যাড্রেস অর্থাৎ সার্চ বারে বড় একটি লিঙ্ক দেখতে পারবেন, যেখানে লেখা থাকবে youtube.com/channel/unf% এরকম অনেকগুলো লেখা থাকে, এবং সেটি হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটির লিঙ্ক। এবং আপনি চাইলে সেই লিঙ্কটির পরিবর্তে আপনার ইউটিউব চ্যানেলটির নামটি দিয়ে একটি শর্ট ইউআরএল তৈরি করে ফেলতে পারেন, এবং সেই শর্ট ইউআরএলটিকেই বলা হয় কাস্টম ইউআরএল। এবং আপনি যদি কাস্টম ইউআরএলটি ব্যবহার করেন, তাতে আপনি অনেক রকম সুবিধা পেতে পারেন। অর্থাৎ আপনি এই লিঙ্কটি যে কাউকে শেয়ার করলে সে যদি সেই লিঙ্কের উপর টাচ করে, তাহলে সরাসরি আপনার চ্যানেলের মধ্যে তাকে নিয়ে আসা হবে। এছাড়াও কেউ যদি কোনো ব্রাউজার অর্থাৎ গুগল বা ক্রোম ব্রাউজারের মধ্যে গিয়ে youtube.com/ আপনার ইউটিউব চ্যানেলটির নামটি লিখে সার্চ করে, সেই ক্ষেত্রেও কিন্তু তাকে আপনার চ্যানেলের মধ্যে নিয়ে আসা হবে। ফর এক্সাম্পল, আপনি যদি ইউটিউবের মধ্যে গিয়ে FCLCollection লিখে সার্চ করেন, সেখানে হয়তোবা অনেকগুলো চ্যানেল চলে আসবে, এবং সেখান থেকে আমার চ্যানেলটা খুঁজে বের করাটা একটু ঝামেলা হতে পারে। বাট আপনি যদি ক্রোম ব্রাউজার বা গুগলের মধ্যে গিয়ে youtube.com/FCLCollection লিখে সার্চ করেন, তাহলে সরাসরি কিন্তু আমার চ্যানেলের মধ্যে নিয়ে আসবে। এবং আমার কাছে মনে হয় কাস্টম ইউআরএল ব্যবহার করার এটি একটি বিশেষ সুবিধা। এবং দ্বিতীয়ত, আপনি চাইলেই একটি ইউটিউব চ্যানেল খুলেই কাস্টম ইউআরএল তৈরি করতে পারবেন না। তার জন্য আপনাকে ছোট কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। অর্থাৎ আপনার চ্যানেলে 100+ বেশি সাবস্ক্রাইব থাকতে হবে, এবং আপনার চ্যানেলটির বয়স হতে হবে 30 দিনের বেশি। এছাড়া আপনার চ্যানেলের কভার পেজ এবং আপনার চ্যানেলের প্রোফাইল পিক আপলোড করতে হবে। সো এই 4টি রিকোয়ারমেন্ট যদি আপনি ফুলফিল করতে পারেন, দেন আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি কাস্টম ইউআরএল তৈরি করতে পারবেন। সো ভিউয়ার্স, আপনি যদি এই 4টি রিকোয়ারমেন্ট ফুলফিল করা থাকে, তাহলে চলুন দেখে না যাক কীভাবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি কাস্টম ইউআরএল তৈরি করবেন। ওকে ভিউয়ার্স, আপনার ইউটিউব চ্যানেলের জন্য কাস্টম ইউআরএল তৈরি করার জন্য প্রথমে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, এবং সার্চ বারে গিয়ে youtube.com লিখে সার্চ করবেন। দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি ওপেন হয়ে গিয়েছে। তারপর এই 3 ডটে একবার টাচ করবেন, এবং সেখান থেকে এই ডেস্কটপ সাইটটি অন করে দিবেন। তারপর প্রয়োজন মতো একটু জুম ইন করবেন, এবং আপনার যে চ্যানেল লোগো আছে সেটার উপর একবার টাচ করবেন। দেন অনেকগুলো অপশন পেয়ে যাবেন, সেখান থেকে 3 নম্বর অপশন অর্থাৎ ইউটিউব স্টুডিও, এখানে একবার টাচ করবেন। দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটির ড্যাশবোর্ড ওপেন হয়ে গিয়েছে। তারপর প্রয়োজন মতো একটু জুম ইন করবেন, এবং এখান থেকে এই চ্যানেল কাস্টমাইজেশনের উপর একবার টাচ করবেন। তারপর সেখান থেকে এই বেসিক ইনফোর উপর একবার টাচ করবেন, এবং একটু নিচের দিকে খেয়াল করলে দেখবেন লেখা আছে চ্যানেল ইউআরএল, এবং ঠিক তার নিচেই লেখা আছে সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল, সেটার উপর একবার টাচ করবেন। টাচ করার সঙ্গে সঙ্গে আপনি এরকম দুটি অপশন পেয়ে যাবেন, যেখানে তারা নিজেরাই একটা সাজেস্ট করবে youtube.com/c/ আপনার ইউটিউব চ্যানেলটির নাম থাকবে এখানে। এবং সেকেন্ড যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, সেখান থেকে আপনি চাইলে আপনার চ্যানেলের নামের সাথে কোনো নাম্বার অথবা লেটার অ্যাড করতে পারবেন। যদি অ্যাড করতে চান, তাহলে একবার টাচ করবেন, সেখানে দেখবেন কিবোর্ডটি চলে আসবে, এবং সেখান থেকে আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো যে কোনো নাম্বার বা লেটার অ্যাড করতে পারেন। বাট আপনার কোনো লেটার বা নাম্বার অ্যাড করবো না, সো আমরা এগুলোকে কেটে দিব। এবং আমরা প্রথম অপশনটি সিলেক্ট করে দিব। তারপর একদম উপর দিকে ডান কর্নারে আপনারা এরকম অপশন পেয়ে যাবেন, সেখান থেকে এই পাবলিশের উপর একবার টাচ করবেন, এবং এখান থেকে কনফার্ম করে দিবেন। দেন আপনারা যদি এখানে খেয়াল করেন, তাহলে দেখবেন আগের মতো অপশন কিন্তু এখানে আর নেই। এখন আমাদের যে কাস্টম ইউআরএল সেটা কিন্তু সেট হয়ে গিয়েছে, অর্থাৎ youtube.com/c/FCLCollection। এখন আমাদের কিন্তু এখানে আর কোনো আগের মতো যেমন আমরা কাস্টম ইউআরএল সেট করার জন্য একটি অপশন পেয়েছিলাম, সেই অপশনটি কিন্তু এখন নেই। আর যদি এমনটা হয় যে না, আপনারা পূর্বে কোনো কাস্টম ইউআরএল অ্যাড করেছিলেন, এখন সেটাকে ডিলিট করে আপনার নতুন চ্যানেলের যে নামটি আছে সেটি দিয়ে রাখতে চাচ্ছেন, তার জন্য এই ডিলিটের উপর একবার টাচ করবেন, এবং এরকম একটি পেজ দেখবেন ওপেন হয়ে গেছে। তারপর একটু নিচের দিকে আসতে থাকবেন। নিচের দিকে আসার পরে আপনারা দেখবেন লেখা পেয়ে যাবেন এখানে এই যে ইউটিউব কাস্টম ইউআরএল, এখানে একবার টাচ করবেন। এখানে দুটি অপশন আছে, একটি রিমুভ
এবং একটি ওকে। সো আপনি যেহেতু আপনার পূর্বের কাস্টম ইউআরএলটি ডিলিট করতে চাচ্ছেন, সো আপনি এই রিমুভ উপর একবার টাচ করবেন এবং সেকেন্ড অপশন অর্থাৎ রিমুভের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পূর্বের যে কাস্টম ইউআরএলটি অ্যাড করেছিলেন সেটি রিমুভ হয়ে যাবে। বাট আমরা যেহেতু আমাদের প্রেজেন্ট কাস্টম ইউআরএলটি ডিলিট করতে যাচ্ছি না, সো আমরা রিমুভের উপর আর টাচ করছি না। বাট আপনারা যদি এখানে রিমুভের উপর টাচ করেন তাহলে আপনারা শিওর থাকতে পারেন যে আপনাদের পূর্বের কাস্টম ইউআরএলটি ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে যাওয়ার পর আপনারা আবার এখান থেকে এসে আপনারা আবার এখানে আসবেন, তখন আপনারা কিন্তু এখানে আবার সেই অপশনগুলো পেয়ে যাবেন এবং এখান থেকে আপনার নতুন যে ইউটিউব চ্যানেলটির নামটি আছে সেটা দিয়ে আপনার চাইলে কাস্টম ইউআরএল তৈরি করে নিতে পারে। আমরা এখন দেখব যে আসলে আমাদের এই কাস্টম ইউআরএলটি কাজ করছে কিনা। তার জন্য আমরা এটাকে কপি করে নিব। তো এটার উপর একবার টাচ করব এবং এখান থেকে এই কপির উপর একবার টাচ করব। দেন আমরা এখান থেকে বের হয়ে যাব এবং আমাদের ফোনের নোটপ্যাডে আমরা লিঙ্কটি লিখব। তারপর দেখব সেই লিঙ্কটি কাজ করছে কিনা। সো আমাদের লিঙ্কটি লেখা হয়ে গিয়েছে। এখন আমরা এই লিঙ্কটির উপর একবার টাচ করব। দেন ওপেনের উপর একবার টাচ করব। সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের লিঙ্কটির উপর টাচ করার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, গুগলের মধ্যে গিয়ে সার্চ করে দেখব যে আমাদের কাস্টম ইউআরএলটি কাজ করছে কিনা। ওকে, সো আমরা প্রথমে এখান থেকে বের হয়ে যাব এবং গুগলের মধ্যে গিয়ে youtube.com/FCLCollection লিখে সার্চ করব। আমাদের লেখা হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে সার্চ করে দেখব যে আসলে এটি সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটি ওপেন হয়ে যায় কিনা। সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাস্টম ইউআরএলটি লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটি ওপেন হয়ে গিয়েছে। সো আপনারা এইভাবে আপনাদের চ্যানেলের জন্য একটি কাস্টম ইউআরএল তৈরি করবেন এবং আপনারা সেটা সার্চ করে বা সেই লিঙ্কের উপর টাচ করে দেখবেন যে কাজ করছে কিনা এবং সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি কোনো প্রবলেম ফেস করেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা সলভ করার ট্রাই করব। সো ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিও যেখানে দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটির জন্য একটি কাস্টম ইউআরএল তৈরি করবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।